হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারের উপর এর আগে আমরা 2টা পর্ব শেষ করেছি এবং এটা আমাদের 3 নম্বর পর্ব, এবং আর একটা পর্ব নিব আমরা এই চ্যাপ্টারের উপর। তাহলে আমাদের এই চ্যাপ্টারের থিওরি পার্ট, মানে যত এমসিকিউ আছে এবং বই রিডিং, তাহলে সব শেষ হয়ে যাবে আমাদের 4টা পর্বের মাধ্যমে। এবং তারপরে আমরা আরেকটা পর্ব নিব, সেটাতে যত সৃজনশীল থাকবে সব আমরা সলভ করে দেব। তার মানে 5টা পর্বের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা কতটুকু পড়ব? আজকের ক্লাসে আমরা এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপরে হচ্ছে ভার্টিব্রাটা, সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, ঠিক আছে, এই এই এমসিকিউগুলো সলভ করব। দেন এদিক থেকে অস্ট্রিকথিস পর্যন্ত পড়বো। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ ওই যে যে 2 কালার দিয়ে আমি বইটা দাগাই, সেই 2 কালারে হাইলাইটার নিয়ে বসে পড়া, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসে কিছু ট্রিক্স আমি শেয়ার করব। সেই ট্রিক্সগুলো তোমার সুন্দর করে ফলো করা লাগবে, কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা পর্বের, প্রত্যেকটা উপপর্বের, প্রত্যেকটা শ্রেণীর যত উদাহরণ আছে সবগুলো উদাহরণ তোমার মুখস্থ থাকা লাগবে। এখন তোমার কাছে এটা কঠিন লাগবে, স্বাভাবিক, কারণ এতগুলো উদাহরণ মুখস্থ রাখা একটু টাফ। তবে আমি যে ট্রিক্সের কথা বলবো, এই ট্রিক্সগুলো তুমি একটু ফলো করিও। ট্রিক্স 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 TRICKS, ট্রিক্স বানান ভুলে গেছি আমি, যাই হোক, এই ট্রিক্সগুলো একটু ফলো করিও, ঠিক আছে। তাহলেই তুমি মুখস্থ করতে পারবা। আচ্ছা, ইউরোকর্ডাটা কি, সেফালোকর্ডাটা কি, ভার্টিব্রাটা কি, সাইক্লোস্টোমাটা কি, এগুলো অনেকেই জানো না। আচ্ছা, আমি আবার একটু মনে করায় দিই, ঠিক আছে। আমি আবার একটু মনে করায় দিই, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা এগুলো কি ছিল। এই তো, প্রথমে কি ছিল? অ্যানিমেলিয়া জগৎ। অ্যানিমেলিয়া জগৎকে আমরা কয়টা পর্বে ভাগ করছিলাম? 9টা পর্বে ভাগ করছিলাম। অ্যানিমেলিয়া জগৎকে আমরা কয়টা পর্বে ভাগ করছিলাম? এই 9টা পর্বে ভাগ করছিলাম, তাই না? আচ্ছা, 9টা পর্বকে কিভাবে মুখস্থ করতে বলছিলাম? 3টা করে তুমি পড়বা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, তারপরে নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, করডাটা। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম জেলার কিন্তু উপজেলা থাকে। জেলার ভিতরে একটা জেলা, ধরো নাটোর একটা জেলা, তাই না? নাটোর একটা জেলা, নাটোর একটা জেলা। তো এই জেলার কি আবার উপজেলা আছে, ঠিক আছে, অনেকগুলো উপজেলা থাকে। তো আমাদের আমাদের উপজেলার নাম হচ্ছে তোমার বনপাড়া। বনপাড়া উপজেলা। সেম ভাবে পর্বেরও উপপর্ব আছে, ঠিক আছে, পর্বেরও উপপর্ব আছে। সেটা কোন পর্বের? করডাটা পর্বেরটা আমরা পড়বো। করডাটা পর্বের 3টে উপপর্ব আছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। সুন্দর করে মুখস্থ করে ফেলো, আমার সাথে সাথে বলো। দেখো, কি এটা? করডাটা। করডাটার সামনে তুমি ইউরো লাগায় দাও, তাহলে প্রথমটা হয়ে যাবে ইউরো। ইউরো, ইউরো, ইউরোর সাথে করডাটা লাগায় দাও। করডাটা, ইউরোকর্ডাটা। তারপরে আবার করডাটা লিখে নিলাম। করডাটার সামনে তুমি সেফালো লাগায় দাও। সেফালো, আমি সুন্দর করে লিখতেছি না, ঠিক আছে, লেখাগুলো খারাপ হইতেছে। সেফালোকর্ডাটা। আর আরেকটা আছে কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, ঠিক আছে, ভার্টিব্রাটা। এই যে তিনটা উপপর্ব আমাদের একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে। তার মানে কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই 3টা কি উপপর্ব। আচ্ছা, এরপরে পর্বের পরে আমরা কি পড়ছিলাম? জগৎ পড়ছি সর্বপ্রথম, তারপর পড়ছি পর্ব, তারপরে পড়ছি শ্রেণী। ভার্টিব্রাটা উপপর্বের আবার 7টা শ্রেণী আছে। ভার্টিব্রাটা উপপর্বে আবার কয়টা শ্রেণী আছে? 7টা শ্রেণী আছে। ভার্টিব্রাটা উপপর্বে আবার কয়টা শ্রেণী আছে? 7টা শ্রেণী আছে। আজকের ক্লাসে আমরা এই ইউরোকর্ডাটা পড়বো, সেফালোকর্ডাটা পড়বো, ভার্টিব্রাটা পড়বো। আর ভার্টিব্রাটার যে 7টা শ্রেণী আছে, কি কি? সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। নামগুলো মুখস্থ করে ফেলো। আজকের ক্লাসে আমরা এই সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস এই এতটুকু পড়বো, ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা এতখানি অংশ পড়লে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা 5টা পড়বো। 5টার ভিতরে 3টা হচ্ছে উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, আর 2টা হচ্ছে শ্রেণী পর্ব, ঠিক আছে। তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করে দেই। আমাদের যে জগৎ, অ্যানিমেলিয়া জগৎ, সেই অ্যানিমেলিয়া জগৎকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? 9টা পর্বে ভাগ করা হয়েছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা,
অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে, এরপরে এই কর্ডাটাকে আবার হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়, 3টা উপপর্বে ভাগ করা হয়। কি কি উপপর্ব? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। দেন ভার্টিব্রাটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়: সাইক্লোস্টোমাটা, কন্ডেকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। ঠিক আছে, আচ্ছা, এগুলো এই জিনিসটা এখন আশা করি তোমার মুখস্থ করতে আর কষ্ট হবে না। এই যে শব্দগুলো একটু কঠিন কঠিন শব্দ, আমি জানি তোমাদের এগুলো হয়তো বা ভয় করতেছে অনেকেই, যারা তোমরা শব্দগুলো মুখেই নাও না, মুখে না নিলে শব্দগুলো ইজি হবে কেমনে? এই শব্দগুলো মুখে বারবার বারবার পড়া লাগবে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই শব্দগুলো বারবার পড়া লাগবে, তাহলে দেখবে ইজি হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন যখন এই পুরা ছকটা পড়াইলাম, এখনই তোমরা সাথে সাথে এই ছকটাকে 30 বার পড়ে ফেলো, 30 বার পড়ে ফেলো, 30 বার পড়ে ফেলো। ভাই এই জিনিসটা মুখস্থ করাই লাগবে, কিছু করার নাই, এই জিনিসটা মুখস্থ করাই লাগবে। আর প্রথম চ্যাপ্টারের কোনো কিছু স্কিপ করতে হয় না কখনোই, প্রথম চ্যাপ্টার থেকে কখনোই কোনো কিছু বাদ দেওয়া লাগে না, কারণ টিচাররা এই চ্যাপ্টার থেকে ভালো লেভেলে একটা কোশ্চেন করবে। ঠিক আছে, ঠিক আছে, 30 বার এখনই এই ছকটা পড়ে ফেলবা 30 বার। আচ্ছা, এখন আমরা পড়বো কি, আমরা নেক্সট গত ক্লাসে কর্ডাটা পর্যন্ত পড়ে ফেলছি, আজকে আমরা কর্ডাটা 3টা উপপর্বে চলে যাই: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আচ্ছা, আমি তোমাকে একটা কোশ্চেন করি, মানুষ নিয়ে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা বারবার আসে। বলো, মানুষ কোন পর্বের প্রাণী? মানুষ কোন পর্বের প্রাণী, মানে এই যে পর্ব, মানুষ কোন পর্বের প্রাণী? আচ্ছা, মানুষ কোন জগতের প্রাণী, কোন পর্বের প্রাণী, কোন উপপর্বের প্রাণী, কোন শ্রেণীর প্রাণী? তুমি আমাকে বলো, মানুষ কোন জগতের প্রাণী, কোন পর্বের প্রাণী, কোন উপপর্বের প্রাণী, কোন শ্রেণীর প্রাণী? আমি এখন তোমাকে বলে দিই, মানুষ হইছে অ্যানিমেলিয়া জগতের প্রাণী, অ্যানিমেলিয়া জগতের প্রাণী। এখন কোন পর্বের প্রাণী? পর্ব হচ্ছে কর্ডাটা, মানুষ কর্ডাটা পর্বের প্রাণী, মানুষ কর্ডাটা পর্বের প্রাণী। এখন তুমি আমাকে বলো, মানুষ কোন উপপর্বের প্রাণী? মানুষ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। ঠিক আছে, ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। শ্রেণীটা আমরা জানবো, আপাতত এতটুকু বললাম। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা তাহলে আমাদের পড়াশোনায় চলে যাই। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই 3টা আমরা মূলত আজকে পড়বো। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, কই? হ্যাঁ, আসেন। সর্বপ্রথম ইউরোকর্ডাটা, কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর এই যে ভার্টিব্রাটা। আচ্ছা, সর্বপ্রথম ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা জাস্ট 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে। ইউরোকর্ডাটা শুধুমাত্র 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কি কি? কি কি? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, পৃষ্ঠীয়, ফাঁপা, স্নায়ুরজ্জু, শুধু লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে। এখন এই 2টা লাইনের ভিতরে তোমরা অনেক কিছু বুঝতে পারো নাই। ফুলকারন্ধ্র কি জানো না, পৃষ্ঠীয়, ফাঁপা, স্নায়ুরজ্জু কি তুমি জানো না, লার্ভা দশা কি জানো না তুমি, লেজে নটকট থাকে জানো না তুমি, এই শব্দগুলো তুমি জানো না, এই শব্দগুলো তুমি জানো না, এই শব্দগুলো তুমি জানো না। দেখো, সর্বপ্রথম আসো, লার্ভা দশায় নটকট থাকে, এই জিনিসটা কি? লার্ভা দশায় নটকট থাকে, এই জিনিসটা কি? সর্বপ্রথম কথা হচ্ছে নটকট জিনিসটা কি সেটা তোমার আগে জানা লাগবে, নটকট জিনিসটা কি। আর এবং সৃজনশীলের ক নাম্বারে, সৃজনশীলের ক নাম্বারে নটকট কি সেটা কিন্তু আসে। ঠিক আছে, তাহলে কি নটকট? কি নটকট? হলো একটি লম্বা দণ্ডের মতো নরম গঠন, যা সব কর্ডাটা প্রাণীর ভ্রূণ অবস্থায় থাকে। এটা ভ্রূণের অস্থায়ী মেরুদণ্ড হিসেবে কাজ করে। আচ্ছা, তুমি তোমার পিঠে হাত দাও, পিঠের মাঝ বরাবর কি আছে? মেরুদণ্ড আছে। পিঠের মাঝ বরাবর কি আছে? মেরুদণ্ড আছে। ঠিক আছে, কিন্তু যখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলা, যখন তুমি ভ্রূণ অবস্থায় ছিলা, তখন তোমার এই মেরুদণ্ড ছিল না। ভ্রূণ কি? ভ্রূণ কি? ভ্রূণ কি? সর্বপ্রথম বাবার শুক্রাণু, মায়ের শুক্রাণু, এই 2টা একসাথে হয়, একসাথে হয়ে তোমার হচ্ছে জাইগোট গঠন করে। তারপর জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণটা আস্তে 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 বড় হয়ে মানুষে পরিণত হয় বা শিশুতে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে নটকট কি? নটকট হলো একটি লম্বা, মানে হয়েছে অনেক লম্বা, দণ্ডের মতো নরম গঠন, যা কর্ডাটা প্রাণীর ভ্রূণ অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে? ভ্রূণ অবস্থায় থাকে। এবং কি এটি ভ্রূণের অস্থায়ী মেরুদণ্ড হিসেবে কাজ করে। অস্থায়ী মেরুদণ্ড, আমাদের পিঠে কি স্থায়ী মেরুদণ্ড না? তুমি যতদিন বাইসে আছো তোমার এই মেরুদণ্ড থাকবে, কিন্তু ভ্রূণের অস্থায়ী মেরুদণ্ড হিসেবে কাজ করে কি? নটকট। ঠিক আছে, নটকট জিনিসটা বোঝা গেছে। এখন তোমার কাছে কোশ্চেন আসবে, ভাইয়া লার্ভা দশায় কি?
শুধু লার্ভা দশায় এদের লেজে নটোকট থাকে, সেটা বুঝলাম, লেজে নটোকট থাকে। এখন তুমি আমাকে কোশ্চেন করবা ভাইয়া লার্ভা দশা কি? দেখো লার্ভা হচ্ছে ডিম ফুটে বের হওয়ার পর প্রাণীর শিশু অবস্থা, যা পরে ধীরে ধীরে প্রাপ্তবয়স্কে পরিণত হয়। এখন তোমরা আমাকে বলো, ব্যাঙের বাচ্চা দেখছো কখনো? ব্যাঙাচি দেখছো? ব্যাঙাচি আশা করি দেখছো। এই যে ছোট্ট একটা নিয়ে আসছি মাছের মতো, আমি আগে এগুলোকে মাছের বাচ্চা ভাবতাম, ঠিক আছে, মাছের পোনা ভাবতাম। এই ব্যাঙাচি কিন্তু পুকুরে বা বিভিন্ন জোলাতে দেখবা যে হচ্ছে একসাথে দলবদ্ধ নেট অফ করা লাগবে বুঝছি, দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে। তো এগুলোকে আমি আগে মাছের পোনা ভাবতাম, বুঝছো। তো এগুলো হচ্ছে লার্ভা। এই লার্ভা, তো এই লার্ভা কখন হয়? ডিম ফুটে যখন বের হয়, তো এই একদম প্রথম বা শিশু অবস্থাটাকে বলা হইতেছে হচ্ছে লার্ভা। এই লার্ভা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে কি হয়? পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। আচ্ছা, তো এই লার্ভা অবস্থায় এই যে নেজের দিকে এই নটোকট, দুঃখিত, নটোকটটা উপস্থিত থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। পৃষ্ঠীয় ফাঁপা, পৃষ্ঠীয় মানে হচ্ছে পিঠের কথা বলছে, পিঠের দিকে ফাঁপা স্নায়ুরজ্জ থাকে, পিঠের দিকে ফাঁপা স্নায়ুরজ্জ থাকে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে। এখন কথা হয়েছে, তুমি আমাকে বলবা যে ভাই ফুলকারন্ধ্র কি? এই যে দেখো মাছের এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ফুলকা রন্ধ্র মানে হচ্ছে গর্ত, ঠিক আছে, গর্ত, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে ফুলকারন্ধ্র। তো এই ইউরোকর্ডাটা যেসব প্রাণী আছে সেই সকল প্রাণীদের প্রাথমিক অবস্থায় কি থাকে? ফুলকারন্ধ্র থাকে। মানে প্রথম সময় কি থাকে? ফুলকারন্ধ্র থাকে। তার মানে তিনটা বৈশিষ্ট্য তুমি বললা, প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ থাকে এবং শুধু লার্ভা দশায় লেজে নটোকট থাকে, ঠিক আছে। তুমি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো আর না রাখো, তোমাকে এইটা মনে রাখা লাগবে যে অ্যাসিডিয়া, এই যে দেখো নিয়ে আসছি পিকচার। তার মানে ইউরোকর্ডাটার এক্সাম্পল তোমার বইয়ের ভিতরে কি দেওয়া আছে? অ্যাসিডিয়া, ঠিক আছে, অ্যাসিডিয়া দেওয়া আছে, অ্যাসিডিয়া। আচ্ছা, ইউরোকর্ডাটা শেষ, এবার আসো সেফালোকর্ডাটা একদম ইজি। আমরা এই যে নটোকটটা পড়ে আসলাম না, নটোকটটা কখন ছিল? শুধুমাত্র ডিম ফুটে যে বাচ্চা বের হয় সেই বাচ্চাটাকে লার্ভা দশা বলা হয়, এবং এই লার্ভা দশাতে শুধুমাত্র নেজে নটোকট থাকে। পূর্ণ বয়সে লেজে কি পুরো দেহের কোথাও নটোকট থাকে না। আমি আবার বলি ইউরোকর্ডাটা বলতে শুধুমাত্র বাচ্চা অবস্থায় লেজে নটোকট থাকে সেটার কথা বলতেছে, কিন্তু সেফালোকর্ডাটাতে দেখো সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং দেখতে মাছের মতো হয়। এইগুলা কিন্তু আমি পিকচার অ্যাড করে দিছি, দেখো আগের পিকচার ছিল এইটা, কিন্তু আমি এখানে পিকচার অ্যাড করে দিছি, ঠিক আছে। আচ্ছা, দেখতে মাছের মতো হয়। এরপরে কি এক্সাম্পল? ব্রাঙ্কিওস্টোমা, এখানে ব্রাঙ্কিওস্টোমা, ব্রান BRAN, ব্রান। এরপরে হচ্ছে কিওস, তারপরে হচ্ছে টোমা, ব্রাঙ্কিওস্টোমা, ঠিক আছে। এই এক্সাম্পল ভাই মারাত্মক ইম্পর্টেন্ট, এক্সাম্পলকে তোমার গুরুত্ব দেওয়াই লাগবে, কারণ একটু পরে আমি MCQ সলভ করতে যাই, তোমাকে আমি দেখাইতেছি কি পরিমাণে এক্সাম্পল বা এই উদাহরণগুলো আসছে। আচ্ছা, এবার আসো ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী নামে পরিচিত। তার মানে যাদের মেরুদণ্ড আছে সব প্রাণী কি এই ভার্টিব্রাটার অন্তর্গত। এখন বলো, তোমার কি মেরুদণ্ড আছে? তার মানে তুমি ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী, ঠিক আছে। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এই মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম শ্রেণী কি? সাইক্লোস্টোমাটা, তারপরটা কি? কন্ডিকথিস, তারপরটা কি? অস্ট্রিকথিস। আচ্ছা, তার মানে আমরা এখন পড়বো হচ্ছে সাইক্লোস্টোমাটা। এখানে পিকচারটা কি দেওয়া আছে? এই যে পেট্রোমাইজন, দেখছো আমি কত সুন্দর পিকচার নিয়ে এসে দিছি, আগে কি ছিল আর এখন কি নিয়ে এসে দিছি। তো এই পেট্রোমাইজন হচ্ছে সাইক্লোস্টোমাটা একটা এক্সাম্পল, উদাহরণ, ঠিক আছে। মানে এই প্রাণীটা এই সাইক্লোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত। আচ্ছা, এর দেহটা কি তুমি লম্বা দেখতেছো না? লম্বাটে দেহ,
লম্বাটে দেহ। মুখ ছিদ্র গোলাকার, মুখ ছিদ্রটা গোলাকার দেখতেছো না? এবং চোয়ালের কথা বলতেছে, তোমার কি গাল আছে না? তোমার কি গাল আছে মুখে? আমি আবার বলি, তোমার মুখে গাল আছে? আছে। কিন্তু দেখো এই মাছের কোনো গাল বা চোয়াল নাই, ঠিক আছে? আচ্ছা, মাছের আঁশ চিনো? মাছের আঁশ মেয়েরা কিন্তু আমার মনে হয় ভালো চেনে, কারণ বাসায় যখন মাছ কেনা হয় তখন এই মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় যে আঁশ পরিষ্কার করো, তারপরে তারা মাছ কেটে সাইজ করে, তাই না? তো এই আঁশ, এদের দেহে এই সাইক্লোস্টোমাটা পর্বের শ্রেণীর দেহে কোনো আঁশ থাকে না, আঁশ বা যুগ্ম পাখনা থাকে না। যুগ্ম মানে হচ্ছে জোড়া পাখনা থাকে না। যুগ্ম মানে হচ্ছে কি জোড়া পাখনা। দেখবা মাছের এই সাইড দিয়ে একটা পাখনা থাকে, ওই সাইড দিয়ে একটা পাখনা, দুঃখিত, এই দুই সাইড দিয়ে পাখনা থাকে। দুই সাইড দিয়ে। একটু পরে আমরা ইলিশ মাছ দেখবো। আচ্ছা, একটু পরে না, আমি এখনই দেখাই দিই। ইলিশ মাছ দেখো, এই যে ইলিশ মাছ, ইলিশ মাছে এই পাশে একটা পাখনা থাকে, ওই পাশে আরেকটা পাখনা থাকে, তাই না? এরপর এইখানেও কিন্তু দুই পাশেই পাখনা থাকে, কিন্তু এই পেট্রোমাইজনদের কোনো যুগ্ম পাখা থাকে না, ঠিক আছে? এরপর কি ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। দেখো এই দিক দিয়ে কি তুমি ছিদ্র দেখতে পাইতেছ না? কিছু ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র। তাহলে এই ফুলকা ছিদ্রের সাহায্যে কি সে কি নেয়? শ্বাস নেয়। তুমি কি নাকের সাহায্যে শ্বাস নাও না? এই যে আমি নিলাম, তুমি কি নাকের সাহায্যে শ্বাস নাও না? এই ফুলকা ছিদ্রের সাহায্যে এই সাইক্লোস্টোমাটা শ্রেণীর প্রাণীরা শ্বাস নেয়, ঠিক আছে? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আচ্ছা, এবার আসো কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। আচ্ছা, এখানে এই যে কন্ড্রিকথিসের যে কন্ড্রোন আছে না, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস নামটা দেখতে পাইতেছে, কন্ড্রিকথিস। আচ্ছা, এর যে প্রথম অংশ কন্ড্রোন, কন্ড্রোন, কন্ড্রোন মানে কি জানো? কন্ড্রোন মানে হচ্ছে তরুণাস্থি। সবসময় মুখস্থ রাখবা, তরুণাস্থি। কন্ড্রোন মানে কি? কন্ড্রোন মানে হচ্ছে তরুণাস্থি। তার মানে এই যে কন্ড্রিকথিসের যে বিষয়টা আমরা দেখতেছি, এই কন্ড্রিকথিসের পর্বে এই কন্ড্রিকথিস শ্রেণীর যেই প্রাণীগুলো আছে তারা হচ্ছে তরুণাস্থিময়। এখন তুমি আমাকে বলবা ভাইয়া তরুণাস্থি কি? তুমি তোমার কানে হাত দাও, তুমি তোমার কানে হাত দাও, তোমার কানটা কি তুমি নড়াইতে পারতেছ না? এটা হচ্ছে একটা তরুণাস্থি। তুমি তোমার নাকের আগাতে হাত দাও, দিছ হাত, তো এই যে নড়াইতে পারতেছ না, এটা হচ্ছে তরুণাস্থি। সেম ভাবে এই কন্ড্রিকথিস শ্রেণীর যত প্রাণী আছে এগুলো হচ্ছে কি? তরুণাস্থিময়, তরুণাস্থিময়। আর এই পর্বে সব প্রাণী কোথায় বসবাস করে? সমুদ্রে বসবাস করে। তুমি এগুলো, এই পর্বে যত প্রাণী আছে এগুলোকে তুমি নর্মালি খালি চোখে দেখো নাই, কখনো সামনাসামনি কখনো দেখো নাই, কারণ এগুলো সব সমুদ্রে বসবাস করে, ঠিক আছে? আচ্ছা, মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। তুমি আমাকে বলতে পারো ভাইয়া অঙ্কীয় দেশ আবার কি? অঙ্কীয় দেশ আবার কি? অঙ্কীয় দেশ বলতে বোঝাইছে হচ্ছে বুকের দিকে, বুকের দিকে, ঠিক আছে? বুক, এই যে দেখো মুখ ছিদ্র কথা বলছে, এই যে প্রাণীটা, এই যে দেখো মুখ ছিদ্র কোথায় দেখছো? নিচের দিকে বা বুকের দিকে। এটাকে বলা হয়েছে হচ্ছে অঙ্কীয় দেশ, ঠিক আছে? অঙ্কীয় দেশ। আচ্ছা, অঙ্কীয় দেশ তার মানে এখানে কি কি বললাম? কঙ্কাল তরুণাস্থিময়, তারপর হচ্ছে মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। তার মানে কখনো যদি বলে যে কোন শ্রেণীর প্রাণীরা তরুণাস্থিময়, তরুণাস্থিময়, তখন তুমি কি বলবা? তুমি বলবা যে তরুণাস্থির ইংলিশ হচ্ছে কন্ড্রোন। তার মানে কন্ড্রিকথিস পর্বের প্রাণীরা, কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীরা হচ্ছে তরুণাস্থিময়, ঠিক আছে? বোঝা গেছে না? বোঝা গেছে। আচ্ছা, এখন একটা জিনিস পড়বো আমরা। মাছের আঁশ দেখছো তো, তাই না? মাছের আঁশ চেনো না? চেনো, চেনো। এই মাছের আঁশ মূলত হয় হচ্ছে 3 রকমের। মাছের আঁশ কয় রকমের হয়? 3 রকমের হয়। একটা হচ্ছে প্ল্যাকোয়েড, আরেকটা হচ্ছে সাইক্লোয়েড, আরেকটা হচ্ছে গ্যানোয়েড। এই যে গ্যানোয়েড আছে না, গ্যানোয়েড, এই গ্যানোয়েডের আরেকটা নাম আছে। তাহলে গ্যানোয়েডের আরেকটা নাম কি? টিনোয়েড। এটাও এখানে লিখে দেই, এটাও এখানে লিখে দিই। গ্যানোয়েডের আরেকটা নাম হচ্ছে টিনোয়েড, টিনোয়েড এখানে লিখে দিই। টিনোয়েড, 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 টিনোয়েড। গ্যানোয়েডের আরেকটা নাম কি? গ্যানোয়েডের আরেকটা নাম হচ্ছে টিনোয়েড, ঠিক আছে? এক্সাম্পল গুলো কি কি? কন্ড্রিকথিসের এক্সাম্পল গুলো দেখো তো। হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি। হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি। তাহলে 3 রকমের আঁশ আমরা পেলাম, প্ল্যাকোয়েড, সাইক্লোয়েড আর গ্যানোয়েড। গ্যানোয়েডের আরেকটা নাম হয়েছে, জাস্ট আরেকটা নাম, তোমাদের একজন আর 2-3টা করে নাম থাকে না, তো এরকম গ্যানোয়েডের আরেকটা নাম হচ্ছে টিনোয়েড।
ঠিক আছে, সিম্পল। এখন আসো, এই কন্ডিকথিস পর্বের যেসব প্রাণীরা আছে তাদের দেহে কি এমন আইস থাকে জানো? প্ল্যাকয়েড আইস থাকে। কি? প্ল্যাকয়েড আইস থাকে। প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। আর হচ্ছে মাথার দুই পাশে কি থাকে? দুপাশে 5 থেকে 6 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এই যে দেখো কাটা কাটা দেখতে পাইতেছো, এটা আমি পিকচারটা বড় করবো, একটু বড় করি। দুই পাশে কি থাকে? 5 থেকে 6 জোড়া ফুলকা ছিদ্র থাকে, দুই পাশেই থাকে। এই যে দেখছো কাটা কাটা, এগুলো হচ্ছে ফুলকা ছিদ্র। আর এটা কি? এটা হচ্ছে একটা হাতুড়ি মাছ। মাথার দিকে দেখো হাতুড়ের মতো, এর জন্য এটা হচ্ছে হাতুড়ি মাছ। ঠিক আছে, হাতুড়ি মাছ। আচ্ছা, এরপরে আসো, প্ল্যাকয়েড আঁশ, তার মানে পাইলাম এটা। এরপরে আসো, এরপরে হচ্ছে গেছে তো পিকচার, হ্যাঁ ঠিক আছে, বসছে। এবার আসো, এরপরে হচ্ছে কানকো থাকে না। এখন কথা হচ্ছে, তুমি আমাকে কোশ্চেন করবা, ভাইয়া কানকো কি? কানকো কি সেই জিনিসটা আমি এই মাছ দিয়েই বুঝাই, ইলিশ মাছ দিয়ে বুঝাই। হ্যাঁ, এই যে দেখো, এই যে অংশটুকু হচ্ছে কানকো। ঠিক আছে, এই অংশটুকু বলা হচ্ছে কানকো। তো এই কানকোটা ওদের থাকে না, একটু ছোট করে নি। এরপর হচ্ছে, এরপরে আরেকটা জিনিস হচ্ছে লেজ দুটি অংশে, লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির। এই জিনিসটাকে আমি বুঝাই নিয়ে আসি একটুখানি ওই মাছটা থেকেই। দেখো, এই যে মাছটা, এই মাছের লেজটা দেখছো তুমি? লেজটা দেখো তো, একেবারে সুন্দর ভি আকৃতির না? একেবারে সুন্দর ভি আকৃতির। এইটা পুরাটাই সমান, তাই না? একদম ভি আকৃতির। এইটাকে বলা, এই টাইপের লেজ যেই মাছের, সেই লেজগুলোকে বলা হচ্ছে হোমো সার্কাল। কি? হোমো সার্কাল। আর যখন এই টাইপের হয়, যে একটা বড় আরেকটা ছোট, এই টাইপের যখন হয়, লেজ হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে হেটারো সার্কাল। হ্যাঁ, হেটারো সার্কাল। হেটারো মানেই হচ্ছে সমান নয়, আর হোমো মানে হচ্ছে সমান। ঠিক আছে, হোমো মানে হচ্ছে সমান। দেখো কই গেল? হ্যাঁ, এই যে লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির বা হচ্ছে হেটারো সার্কাল, তার মানে কি লেজের পিছনের অংশটা সমান না, ভিন্ন আকৃতির। আচ্ছা, এখন এখানে আমার মূল বিষয় হচ্ছে এক্সাম্পল, হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি। তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে কতে কন্ডিকথিস, কতে করাত মাছ। আরেকটা অক্ষর মনে রাখা লাগবে হচ্ছে হতে হাঙ্গর, হতে হাতুড়ি। তার মানে কন্ডিকথিস, করাত মাছ। আর আরেকটা হচ্ছে অক্ষরটা মনে রাখবা, হতে হাঙ্গর, হতে হাতুড়ি। প্রত্যেকটা এক্সাম্পলই তোমার এখানকার লাগবে, বুঝছো? এখানকার প্রত্যেকটা এক্সাম্পল তোমার লাগবে, প্রত্যেকটা এক্সাম্পল। এখন আমি বলি এক্সাম্পলগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এই ট্রিক্সটা একটু পরে শেয়ার করি। আমাদের লাস্ট আরেকটা আছে অস্টিকথিসে চলে আসছি আমরা। এগুলো কি? স্বাদু পানির মাছ। আমরা যেসব মাছগুলো খাই না, সেই সব মাছগুলো এই অস্টিকথিস পর্বের মাছ, অস্টিকথিস শ্রেণীর মাছ। আমরা যে মাছগুলো খাই নর্মালি, সেই মাছগুলো কি? এই অস্টিকথিস শ্রেণীর মাছ। ঠিক আছে, আচ্ছা, মুখ ছিদ্র সম্মুখ প্রান্তে, মানে এই যে সামনে মুখের ছিদ্রটা আছে, এই দেহ সাইক্লোয়েড, গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। তার মানে আমরা এর আগে ওইখানে পড়ে আসছিলাম কি? প্ল্যাকয়েড। এর আগেরটা শ্রেণী নাম্বার 2 যেটা ছিল, সেটাতে কি ছিল? সাইক্লোয়েড আইস ছিল, তাই না? না, কি ছিল? প্ল্যাকয়েড আইস ছিল। আর বাকি যতগুলো টাইপের আমরা আইস পড়ছি, সাইক্লোয়েড পড়ছি, গ্যানোয়েড বা টিনোয়েড পড়ছি, এগুলো সব কি অস্টিকথিস শ্রেণীর। ঠিক আছে, আচ্ছা, মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। মাথার দুই পাশে, এই যে মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো এই যে কানকোর নিচে থাকে। ঠিক আছে, আচ্ছা, ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। এই যে কানকো কি পড়াইছিলাম? এই যে কানকে বলতেছে কি? মাছের কানকে বলতেছে হচ্ছে কানকো। এবং এই ফুলকার সাহায্যে তারা শ্বাসকর্য চালায়। আমরা কি আমাদের ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালাই?
এবং নাক দিয়ে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস বের করে দিই, ওরাই কানকর নিচের যে ফুলকা আছে ফুলকার সাহায্য করে। লেজের দুটি অংশ একই রকম, এই যে একই রকম, তার মানে কি হোমো সার্কাল, ঠিক আছে। আচ্ছা, অস্টিক থিসের উদাহরণ কি? অস্টিক থিস দন্তর সাথে হচ্ছে সি হর্স, অস্টিক থিস শেষে আছে দন্তস্ব, তুমি মনে রাখবে দন্তর সাথে সি হর্স। আর হচ্ছে যত প্রকারের স্বাদু পানির মাছ আছে, ইলিশ মাছ টাছ এগুলা, ঠিক আছে। অস্টিক থিস সি হর্স, অস্টিক থিস সি হর্স, ঠিক আছে। শেষ, আজকের আমাদের পড়াগুলো এতটুকুই। কিন্তু আমার এখন উচিত কি? আমার এখন উচিত হচ্ছে রিক্যাপ করে দেওয়া, রিক্যাপ করে দেওয়া। দেখো, ইউরোকর্ডাটাতে জাস্ট আমরা তিনটা বৈশিষ্ট্য পড়ছি। কি? ফুলকা অবস্থা, ফুলকা রন্ধ্র থাকে, সেটা কখন থাকে? প্রাথমিক অবস্থায় থাকে। আর পিঠের দিকে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। এক্সাম্পল কি? অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া। এবার আসে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা কি? সারা জীবন এদের দেহে নটোকর্ড এর উপস্থিতি লক্ষ্য করা যায়। সারা জীবন এদের দেহে কি? নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর ওদের ছিল কি? এর আগেরটার ছিল শুধুমাত্র লার্ভা দশায়। লার্ভা কি পড়াইছি? আচ্ছা, ব্রাঙ্কিওস্টোমাটা, এরপর হচ্ছে ভার্টিব্রাটার ভিতরে হচ্ছে সাইক্লোস্টোমাটা, পেট্রোমাইজম, এরপর হচ্ছে কন্ডিকথিস, কন্ড্রোল, তার মানে হচ্ছে তরুণাস্তিময়, তার মানে হাঙ্গর, করাত, হাতুড়ি, কন্ডিকথিস, করাত, বাকি থাকতেছে হাঙ্গর, হাতুড়ি, হাঙ্গর, হাতুড়ি কন্ডিকথিসের হতে, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশটা আমরা কি বললাম? এই পাশটা আমরা বললাম হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস হচ্ছে ইলিশ মাছ, সি হর্স, ইলিশ মাছ, সি হর্স, ঠিক আছে। শেষ। আচ্ছা, এখন আমি বলি এই এক্সাম্পলগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো। দেখো ভাই, এটা তো কঠিন, তাই না? এক্সাম্পল কি মনে রাখা কঠিন না? মনে রাখা কঠিন। কিন্তু আমরা কি চাইতেছি? আমরা কি চাইতেছি না ভালো রেজাল্ট করতে? আমরা কি চাইতেছি না ভালো রেজাল্ট করতে? এখন এই ভালো রেজাল্ট করতে হলে এই কঠিন বিষয়গুলো তোমার সহজ করে মুখস্থ করা লাগবে। এবং ভালো রেজাল্ট কারা করে ভাই? যারা এগুলো মুখস্থ করতে পারে। এখন কথা হচ্ছে কারা মুখস্থ করতে পারে? যারা পরিশ্রমী তারা মুখস্থ করতে পারে, ঠিক আছে। তোমাকে আমি এখন কি সাজেস্ট করবো জানো? তুমি তুমি একটা সুন্দর শর্ট নোট বানাবা, প্যাডের একটা পৃষ্ঠা নিবা, পৃষ্ঠা নিয়ে এইভাবে লিখবা পরিফেরা, পরিফেরা, পরিফেরা লিখে পরিফেরার যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো লিখে ফেলবা। পরিফেরার এক্সাম্পল কি কি? পরিফেরার এক্সাম্পল কি কি? স্পঞ্জের মতো, তার মানে হচ্ছে স্পঞ্জিলা, স্কাইফা, লিখে ফেলবা ওইখানে। আবার আর নাহলে তুমি এইখানেও লিখতে পারো, এই যে এখানে, এখানেও লিখতে পারো, তুমি এখানে লিখে নিতে পারো। পরিফেরার এক্সাম্পল কি কি? স্পঞ্জিলা, তার মানে হচ্ছে স্কাইফা, স্পঞ্জিলা, বানান কি ছিল? স্পঞ্জিলা, স্পঞ্জিলা, বানানটা কোন? এই যে স্পন জিল্লা, এরপরে হচ্ছে স্কাইফা, স্পন জিল্লা, এরপরে হচ্ছে স্কাইফা, SCYPH, স্কাইফা। এরপর নিডারিয়া, নিডারিয়ার এরকম উদাহরণগুলো এখানে লিখে ফেলবা। এরপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিসের উদাহরণগুলো এভাবে লিখে ফেলবা। আজকে পড়াইছি ইউরোকর্ডাটা, উদাহরণ এখানে লিখে নিবা। সেফালোকর্ডাটা উদাহরণ এখানে লিখে নিবা। তারপরে সাইক্লোস্টোমাটা আজকে পড়াইছি, কন্ডিকথিস আজকে পড়াইছি, অস্টিকথিস আজকে পড়াইছি। এইভাবে উদাহরণগুলো লেখে খাতার ভিতরে, এইভাবে উদাহরণগুলো লেখে তারপর সুন্দর করে এই অংশটুকু টেবিলের কোনো একটা জায়গায় লাগায় রাখবা। আর না হলে দরজায় লাগায় রাখবা। আর না হলে তোমরা যেই বাসায় থাকো সেই বাসার দরজায় লাগায় রাখবা, বাথরুমের দরজায় লাগায় রাখবা। আয়না আছে না, আয়না দেখো না তোমরা? ড্রেসিং টেবিলে আয়নার সাইডে লাগায় রাখবা। এতে করে কি হবে জানো? তুমি বাথরুমে যাইতেছো, একবার তোমার চোখটা পড়বে এটার উপর, তখন ধরো যে তোমার চোখ পড়ছে এই পরিফেরার উপর, তখন স্পঞ্জিলা, স্কাইফা তোমার মুখস্থ হয়ে যাবে। তোমার মানে নিজে থেকে মুখস্থ করা লাগবে না, অটো তোমার চোখ পড়বে, তোমার অটো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি বাসার বাইরে যাচ্ছ, এরকম দরজায় লাগায় রাখছো, অটো তোমার চোখ পড়বে, তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তুমি ওই যে ড্রেসিং টেবিলে বসে থেকে চুল ঠিক করতেছো, আমরা বলি হাসরাইতেছো, তো চুল হাসরাইতেছো চিরুনি দিয়ে, চুল হাসরাচ্ছ, চুলে তেল দিচ্ছ, আর ওই সময় দেখতেছো, ঠিক আছে। এইভাবে কিন্তু এগুলো মুখস্থ রাখার ট্রিক্স। এছাড়া ভাইয়া তুমি মুখস্থ রাখতে পারবা না, এটা খুবই ক্রিটিক্যাল। এই জিনিসগুলো তোমার এভাবেই মুখস্থ রাখা লাগবে। তার মানে তোমার কাজ কি আজকে? এই সবগুলো উদাহরণ তুমি এভাবে লিখে নিবা, লিখে এই সবগুলো উদাহরণ তুমি এভাবে লিখে নিবা। হ্যাঁ, এই সবগুলো উদাহরণ তুমি এভাবে লিখে তারপরে কি করবা? এরকম জায়গায় জায়গায় লাগা রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা আজকের এমসিকিউ গুলো সলভ করে ফেলি। আজকের এমসিকিউ সলভ করার আগে আমাদের গত ক্লাসের কিছু এমসিকিউ বাকি ছিল, ঠিক আছে?
গত ক্লাসের কিছু এমসিকিউ বাকি ছিল। আচ্ছা, কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায়? আমি পড়াইছি এটা, মলাস্কা। মলাস্কার কি শামুক আছে, মলাস্কার এক্সাম্পল কি শামুক, তো মলাস্কা হবে। আচ্ছা, শামুক কোন পর্বের প্রাণী? দেখো আবার চলে আসছে মলাস্কা। তারা মাছ কোন পর্বের প্রাণী? এক তারা, মনে রাখবা হয়েছে হচ্ছে এক তারা, তারা তো হবে এটা এক তারা, ঠিক আছে। এক তো হয়েছে হচ্ছে একাইনোডার্মাটা, তারাতে হয়েছে হচ্ছে তারা মাছ, তার মানে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা, ঠিক আছে। এক তারা আমি লিখে দিই আর একটু সুন্দর করে এই জিনিসটা, এই যে একটা ট্রিক্স শিখাই দিলাম, এক তারা, তারা, ঠিক আছে। আচ্ছা, তারাতে হচ্ছে তারা মাছ, এক হয়েছে একাইনোডার্মাটা। কোন প্রাণীটি অরীয় প্রতিসম? আসলে অরীয় বলতে এখানে হবে হচ্ছে পঞ্চ অরীয়, পঞ্চ আমি 5 লিখে দিলাম, পঞ্চ অরীয় প্রতিসম, সেটা হচ্ছে তারা মাছ, তোমাদের বইয়ে লেখা আছে। কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র পাওয়া যায়? একাইনোডার্মাতে পাওয়া যায়। আচ্ছা, কোন প্রাণীটি নালীপদের সাহায্যে চলাচল করে? নালীপদের সাহায্যে চলাচল করে, এইটাও তারা মাছ। তারা মাছের তুমি নালীপদ দেখতে পাবা, পানি সংবহন তন্ত্র দেখতে পাবা, পঞ্চ অরীয় প্রতিসম দেখতে পাবা, ঠিক আছে। আচ্ছা, সমুদ্র শসা কোন পর্বের প্রাণী? সমুদ্র শসা কোন পর্বের প্রাণী? আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ পড়ে আসছি একাইনোডার্মাটার উদাহরণ পড়ে আসছি কি একতারা, তার মানে হচ্ছে তারা মাছ। খালি তারা মাছই ওইখানে নাই, আরেকটা আছে হচ্ছে সমুদ্র শসা আছে। সমুদ্র শসা এটাও এক প্রকারের প্রাণী, ঠিক আছে। সমুদ্রের শসা আবার ভাইবেন না কিন্তু, এটাও এক প্রকারের প্রাণী, ঠিক আছে। একাইনোডার্মাটা মুখস্থ করে ফেলবেন। দেখছেন কতবার আসছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, আরও কয়েকটা বোর্ডে আসছে যেগুলো এখানে লেখা নেই। এরপরে আসেন ফিতা কৃমি, পড়াইছি এগুলো আমি পড়াইছি। ফিতা কৃমিতে তোমার হচ্ছে চোষক ও আংটা থেকে মুখের দিকে, আর দেহে পৌষ্টিকতন্ত্র নাই। আচ্ছা, হিমোসিল কাদের দেখা যায়? হিমোসিল দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কারা কারা? কারা কারা? তুমি এখানে দেখো শামুক, একটু আগে আমরা পড়ে আসলাম মলাস্কা, তার মানে শামুক হবে না, বাকি দুইটা প্রজাপতি, আরশোলা, ঠিক আছে। আচ্ছা, প্রাণী জগতে সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি বলেন তো? সবচেয়ে বড় পর্বের নাম কি? আর্থ্রোপোডা। যে পর্বে পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে স্থলে, স্বাদুপানি ও সমুদ্রে বসবাস করতেছে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে, মানে পাখির মতো। আচ্ছা, তার মানে প্রথমে বলে দিচ্ছে বৃহত্তম পর্ব, তার মানে বৃহত্তম পর্ব মানে তুমি এখানে পেয়ে গেছো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। উক্ত পর্বে নিচের কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়? যে কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়? দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। আর্থ্রোপোডা পর্বের এক্সাম্পল কি কি বলেন? আরশোলা বা কি তেল চাটা বলি আমরা, তাই না? তো আরশোলার দেহকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়, কি কি বলেন তো? উদর, এরপরে কি ছিল আরো? বক্ষ, উদর, আর সম্মুখের ওইটা মুখ ছিল মনে হয়, মুখ, বক্ষ, উদর এরকম ছিল মনে হয়, তাই না? এরপর সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, ঠিক আছে। এরপরে এসেছে দেহে রক্তপূর্ণ হিমোসিল থাকে, কিন্তু দেহ নলাকার ও পুরুতক এই জিনিসটা নাই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এক্সাম্পল 1 আর 2। এরপরে আসো আমি আমার ভার্সিটি হলে থাকি, বুঝছো? এখন হচ্ছে কারেন্ট নাই, তো এই কারেন্ট নাই জন্য সবাই এরকম চিল্লাচিল্লি করতেছে আমার সাইডে। আমার মনে হইতেছে কিছু কিছু তোমরা শুনতে পাইতেছে মনে হয়। আচ্ছা, নিডারিয়া পর্বের প্রাণীদের একটোডার্মে নিডোব্লাস্ট নামে এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই নিডোব্লাস্টের কাজ কি ছিল? শিকার ধরতো এই নিডোব্লাস্টের সাহায্যে, এবং তারা নিজেদের আত্মরক্ষা করতো, তারা সংবহন ছিল না, তার মানে এক্সাম্পল উত্তর হবে 1 ও 2। আচ্ছা, উক্ত পর্বের প্রাণী কোনটি? তার মানে এই নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ চলে আসছে, দেখছো? ওবেলিয়া। তার মানে তোমার কি করা লাগবে ভাই? ওই যে আমি বললাম সবগুলো উদাহরণ একসাথে লিখে ফেলবা। উট কোন পর্বের প্রাণী? উট হচ্ছে করডাটা পর্বের প্রাণী। করডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়? একটু আগে পড়ে আসছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তার মানে 3টা। মানুষ কোন উপপর্বের প্রাণী? মানুষ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। নিচে কোনটি? ইউরোকর্ডাটা, দেখছো চলে আসছে, অ্যাসিডিয়া পড়ছি কিন্তু আমরা। কোন প্রাণী তরুণাস্থিময়? এই যে তরুণাস্থিময়, তার মানে কন্ড্রন মানে কি? তরুণাস্থি, তার মানে কন্ডিকথিস, ঠিক আছে। হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আইস থাকে? দেখছেন নি ভাই, চলে আইছে। হাতুড়ি মাছের কোন ধরনের আইস থাকে? তার মানে আইস আমরা মোট কয় রকমের পড়ছি? প্ল্যাকয়েড, সাইক্লয়েড, তারপর হচ্ছে গ্যানয়েড, বা গ্যানয়েডের আরেকটা নাম হচ্ছে টিনয়েড, ঠিক আছে। তার মানে 3 রকমের আমরা আইস পড়ছি। তো হাতুড়ি মাছে কোন আইস থাকে? প্ল্যাকয়েড থাকে, ঠিক আছে, পড়ছি কিন্তু। কোন প্রাণীর দেহে প্ল্যাকয়েড? তার মানে প্ল্যাকয়েডের ছিল কি কি? হাতুড়ি মাছ, হাঙ্গর, আর কি আরেকটা ছিল হাতুড়ি মাছ, হাঙ্গর, আর আরেকটা ছিল কি? আমি এক্সাম্পলটা আমি নিজে ভুলে গেছি, তোমাকে আর আমি কি বলাবো?
আমি নিজে ভুলে গেছি এক্সাম্পলটা ছিল হচ্ছে করাত মাছ, ঠিক আছে, এক্সাম্পলটা ছিল কি করাত মাছ। ওকে, এরপরে আসো নিচে কোনটি কন্ডেকথিস, আবারও আসছে ভাই করাত মাছ, পড়াবো না আমি আর। নিচে কোনটিতে টিনোয়েড আইস থাকে, টিনোয়েড সি হর্স, দেখছো আইসের এগুলো কতটা ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ, আমরা আর 2টা ক্লাস নিব এই চ্যাপ্টার উপর, তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজড, ঠিক আছে। এইভাবে তোমরা যারা পুরো বইটা পড়তে চাও, এইভাবে না বললে কিন্তু ভাই বৃত্তি পরীক্ষাতে যেয়ে ধরা খাবা। আমাদের মূল টার্গেট হচ্ছে বৃত্তি পরীক্ষা। তো এইভাবে যারা বৃত্তি পরীক্ষার জন্য একদম পুরো বইটা শেষ করতে যাও মাত্র 699 টাকায়, তুমি জাস্ট একবার আমাকে 699 টাকা দিলে তুমি এইভাবে পুরো বইটা আমার কাছে শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে। এখানে কি আমি শুধুমাত্র একটা সাবজেক্টই পড়াবো না, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট আমি তোমার A to Z সব কিছু সলভ করে দেবো, ঠিক আছে। তোমার কি করা লাগবে, ভর্তি হইতে হলে জাস্ট তুমি এই নাম্বারে আমাকে কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা চাইতেছো বৃত্তি পরীক্ষার জন্য, বৃত্তি পরীক্ষাতে ভালো করতে চাইতেছো আশা করি। আর বৃত্তি পরীক্ষায় ভালো করতে যদি চাও তাহলে এইভাবে পড়তে হবে, ঠিক আছে। প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়া লাগবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো বাইর করে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। আশা করি তোমাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।